আজকে আমার হাতে আছে হচ্ছে ওয়াটওয়াবের একটা ট্যাবলেট, এটা হচ্ছে রাগের ট্যাবলেট মূলত। তো এইটা আমার মনে হয় না বাংলাদেশে কেউ এরকম ট্যাবের আনবক্সিং করছে বা এরকম ট্যাবের রিভিউ করছে। সো আমি মনে হয় দিস ইজ দ্য ফার্স্ট টাইম এবার করতেছি। এটা আমাকে ওয়াটওয়াবের তরফ থেকে পাঠানো হয়েছে অফিসিয়ালভাবে। সো এটা কীভাবে কিনবেন না কিনবেন, যদি কিনার চিন্তা ভাবনা থাকে ভিডিও দেখার পরে, অবশ্যই সেটা আমি ডেসক্রিপশন বক্সের ঠিকানা দিয়ে রাখবো, আলি এক্সপ্রেস থেকে নিতে পারেন। তো কী কী দিল বক্সের মধ্যে চলেন আপনাদেরকে দেখাই। আচ্ছা, বক্স বাবাজিকে ওপেন করে ফেললাম। প্রথমেই পাবো হচ্ছে একটা, তারা কিন্তু গ্লাস প্রোটেক্টর দিয়ে দিছে, এই যে দেখা যাচ্ছে কিনা কতটুকু জানি না। তারপরেই আমরা পাবো হচ্ছে প্রতীক্ষিত সেই ট্যাবলেটটা। এইটা একটু ভারী, বালকি লাগবে অবশ্যই। রাগের ট্যাবগুলো সাধারণত এরকমই হয়। রাগের ট্যাব বলতে আপনাদের বলে নিই, এগুলো যেহেতু আপনার রেগুলার ইউজে এরকম ব্যবহার হবে না, এগুলো বিভিন্ন ধরনের ক্যাম্পেইন বা একটু রাফ ইউজ করার জন্য, আপনি কোনো বিল্ডিং করতেছেন সেখানে বিভিন্ন কাজ বাসের জন্য, হিসাব নিকাশের জন্য, রোড ম্যাপ আঁকার জন্য বা ওইরকম কাজে কিন্তু এই রাগেটগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। তবে এইটার একটু কি পয়েন্টগুলো আমি বলে দিই, বা এইটার বিশেষত্বর মধ্যে যেমন আপনি 10.1 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে পাবেন। পাশাপাশি আবার এইটাতে 10,800 mAh ব্যাটারি আছে এবং এইটাতে আইপি রেটিংয়ের জায়গায় 68 এবং 69 পাবেন। মানে ডিউরেবিলিটি ভাই সেই দিক থেকে কিন্তু অনেকটাই এটা প্লাস পয়েন্ট বা অনেকটাই এগিয়ে। আচ্ছা, এটা নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। দেখি বক্সের মধ্যে আর আমাদের কি দিছে ওয়াটওয়াবের তরফ থেকে। হ্যাঁ, তো এইটা একটা নর্মাল প্রোটেকশনের জন্য। আর দেখেন এইখানে আরও কত কিছু। আচ্ছা, একে করে আপনাদেরকে দেখাই। প্রথমত হচ্ছে ট্যাপটাকে ভালো মতো গ্রিপ করার জন্য একটা বেল পেয়ে যাচ্ছি, যেটা আপনাদেরকে লাগিয়ে হয়তো পরবর্তী দেখানোর চেষ্টা করব। আচ্ছা, রাখলাম। আর ওইটা লাগানোর জন্য দেখেন তারা কি করছে, এটা দুই পাশে দুইটা লাগাতে হবে, দুই পাশে লাগিয়ে যেন গ্রিপ করা যায়। আর তারপর দিচ্ছে হচ্ছে স্ক্রু দিচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রু দিয়ে খোলা হবে ওইটা। তারপর একটা টাইপ সি চার্জার দিছে, দুইটা দিছে মূলত এইটা হয়তো মনিটরের সাথে কানেকশন করার জন্য। এরপর একটা চার্জার দিছে, চার্জারটা 10 ওয়াটের শুধুমাত্র। আমার মনে হয় এখানে 25 ওয়াট বা 30 ওয়াটের দরকার ছিল। আচ্ছা, যাই হোক। তারপরে আপনার গ্লাস পেপার লাগানো যেটা ডার্টও কিন্তু দিয়ে দিছে। তো এই হচ্ছে মূলত বক্স কন্টেন্ট। এখন এগুলো বাদ দিয়ে আমরা আমাদের ট্যাবটা নিয়ে একটু আলোচনা করি। তো এই হচ্ছে মূলত আমাদের সেই রাগের ট্যাবটা। এটার নাম হচ্ছে ওয়াটওয়াব 10R Pro। এইটা রাগেটের একদম অফিসিয়ালি তাদের আলি এক্সপ্রেস থেকে আপনারা চাইলে পারচেস করতে পারবেন। এখন দেখেন এটার ডিজাইনটা আমি বলবো অবশ্যই রাগের একটা ভাইব আছে, একটু অ্যাগ্রেসিভ ভাইব আছে। লুকটা একটু ভালো মতো দেখেন। এখানে পেছনে আমরা জাস্ট একটা ক্যামেরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে 13 মেগাপিক্সেলের। পাশাপাশি সামনেও কিন্তু একটা 5 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা চালিয়ে নেওয়ার মতোই আর কি মোটামুটি আমি বলবো। আর যদি ট্যাবটার ডান দিকে আমরা তাকাই, তাহলে এটা ডান পাশে আছে হচ্ছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম বাটন। এটা ক্লিক বেটটা বা ক্লিক করলে বেশ ভালো একটা স্মুথ ফিল পাওয়া যায়। পাশাপাশি আপনি দেখতে পারবেন এখানে কিন্তু স্পিকারও আছে। আর বা পাশে একইভাবে এখানে আপনি একটা এসডি কার্ড, সিম কার্ড ব্যবহার করতে পারবেন এবং চার্জিং পোর্টটাও আছে, যেটা কিন্তু ওই আইপি রেটিংয়ের জন্য যেন প্রোটেকশন থাকে, এই জন্য এটা কিন্তু ঢাকা থাকে, তাই না? আর একইভাবে স্পিকার, দুই দিকে স্টেডি স্পিকার একটা সাউন্ড দিবে বা ভাইব দিবে। উপরের অংশে তেমন কিছু নাই, নিচের অংশেও নাই, তবে উপরের অংশে কিন্তু আপনি নয়েজ ক্যান্সেলেশন মাইকটাও পাবেন। তো এই হচ্ছে মূলত ট্যাবটা। এখন যদি এইটার সামনে আসি, হ্যাঁ, এখানে আছে হচ্ছে 10.1 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল। এইটার পিপিআই ডেন্সিটি দেখলাম বেশ কম, তবে আমরা যখন এইটার ডিসপ্লেটা ব্যবহার করতেছিলাম ডিসপ্লের ভিজিবিলিটি আমার কতটাও খারাপ লাগে নাই। তবে এটার টিপিক্যাল ম্যাক্স পিক ব্রাইটনেসটা আমরা দেখলাম কি 450 নিটস পর্যন্ত। আউটডোরে যখন ব্যবহার করলাম ভাই একটু বেগ পোয়াতে হয়েছে। আর এই ট্যাবগুলো বেশিরভাগ যেহেতু আমরা আউটডোরে ব্যবহার করে থাকবো, বিভিন্ন ক্যাম্পেইনে ব্যবহার করে থাকবো, এই জন্য আসলে আউটডোরে ম্যাক্স পিক ব্রাইটনেসটা অতীব জরুরি। তো ওই জায়গা থেকে এটা আমার কাছে এটা একটু কমই লেগেছে। তবে ডিসপ্লেটার কালার অ্যাকিউরেসি, কালার কন্ট্রাস্ট অ্যাজ এ আইপিএস ডিসপ্লে অনুসারে অতটা আমার কাছে কম মনে হয় নাই। তবে এটা সত্যি এইগুলো যেহেতু রাগের ট্যাব, চারদিকে বড় বড় চিন বেজেল থাকবে, এটাতেও ঠিক তেমনই আছে, তার কোনো ব্যতিক্রম নয়। তো মোটামুটি এইটার ডিসপ্লে এক্সপিরিয়েন্স বেশ ভালোই ছিল। আমরা যতটুকু কাজ করেছি, টাচ রেসপন্স এবং কালার অ্যাকিউরেসি বেশ ভালোই প্রভাব করতেছিল। আর এটা যেহেতু 60 হার্জের প্যানেল, ওই 60 হার্জেরই একটা ফিল পেয়েছি এই ট্যাবটা ব্যবহার করে। তো অবশ্যই ডিসপ্লেটা মোটামুটি অ্যাভারেজ একটা এক্সপিরিয়েন্স দিয়েছে আমাদের এই কয়েকদিনে। দেখেন পারফরমেন্সের কথা যদি বলি, এই ফোনটা রান করতেছে অ্যান্ড্রয়েড ভার্সন 14-এ, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। মোটামুটি লেটেস্ট বলা যায়, কারণ একবারও লেটেস্ট না, অনেক ফোন আমরা জানি এখনো কিন্তু অ্যান্ড্রয়েড 15 আপডেটটা আসে নাই। তো এটাতে 14 আছে, একটু লেটেস্ট বলা যায়, আবার কিছুটা পুরানো বলা যায়। এটা র্যাম হচ্ছে, দেখেন আপনি যখন বক্স আমরা দেখেছি 20 জিবি র্যাম তারা হাইলাইট করছে, বাট এইটাতে মূলত 8 জিবি র্যাম আছে আর 12 জিবি হচ্ছে ভার্চুয়াল, যেটা আসলে এরকম কাজের না। তবে 8 জিবিও কিন্তু কোনো অংশে কম না একটা ট্যাবের জন্য। তো পাশাপাশি 8 জিবি র্যাম এবং 256
56 জিবি রয়েছে এটার স্টোরেজ। তো র্যাম ম্যানেজমেন্টের জায়গায় এটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। আমরা দেখেছি ওপেন টাইম অ্যান্ড ক্লোজ টাইম মোটামুটি ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট পেয়েছি যদি আমরা একটা ট্যাব হিসেবে এইটাকে আমরা তুলনা করি। তো আমি বলবো মোটামুটি আপনি যদি ওই যে আপনার বিভিন্ন হিসাব নিকাশের কাজ, বিভিন্ন রোড ম্যাপের কাজ বা বিভিন্ন যে ইভেন্টের কাজগুলো আপনি যদি করতে চান খুব ইজিলি এটা দিয়ে চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি হয় কি দেখেন, আপনি যদি আপনার বাচ্চাকে কোনো ট্যাব দিতে চান তাহলে এটা কিন্তু বিবেচনায় রাখা যায়। তবে এর মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, দেখুন এটার ভরটা একটু বেশি, যেহেতু ওই আপনার 880 গ্রাম, সেই ক্ষেত্রে আসলে বাচ্চাদের উপর যদি ট্যাবটা পড়ে তারা ব্যথা পাবে, ওই বাদ বিচারে কিন্তু সাজেশনও করা যায় না। সেই ক্ষেত্রে হয়তো আপনার রেগুলার কাজের জন্য এইটা ঠিকঠাকই আছে। আচ্ছা, এটা দিয়ে আমরা ডে টু ডে টাস্কের প্রতি কাজ করেছি, পাশাপাশি এইটাতে আমরা কিছু গেম রান করেছি। আমরা এটা দিয়ে পাবজি খেলার এরকম সাহসটা পাই নাই, যেহেতু এখানে প্রসেসরের জায়গায় ব্যবহার করা হয়েছে ইমনিসেকের T606 অর্থাৎ 606। এইটা অতটা পাওয়ার এফিসিয়েন্ট চিপসেট না বা অতটা পাওয়ারফুল চিপসেট না। তো টুকিটাকি গেম এটাতে রান করছি আমরা। হিল চ্যাম্প খেলছি, DSL25 যে গেমটা আছে ওইটাও রান করে দেখলাম। তো মোটামুটি অ্যাভারেজ একটা পারফরমেন্স পাইছি। তবে ফুটবল গেমের ক্ষেত্রে আর কিছুটা চবি ফিল পাইছি, বাট সার্ফেস, হিল চ্যাম্প, টেম্পল রান এই গেমগুলো 2D গেমগুলো খুব ইজিলি একটা টাইম একই সাথে রান করা যাচ্ছিল এই ট্যাবটা দিয়ে। তাছাড়া এর পাশাপাশি আমরা এটা দিয়ে কিছুটা এডিট করারও চেষ্টা করছি। আমরা ক্যাপকাট ইনস্টল করে দেখলাম। তো এই জায়গায় আসলে এডিটের ক্ষেত্রে না, আপনি যদি 4K কোনো ভিডিও এডিট করতে চান ভাই, এটা একদমই স্লো হয়ে যাচ্ছিল। বাট 1080p বা ফুল এইচডি প্লাস রেজুলেশনের কোনো ভিডিও যদি আপনি এই ট্যাবটা দিয়ে এডিট করেন তাহলে মোটামুটি চালিয়ে নিতে পারবেন। তো রাগের ট্যাপের মূল সংজ্ঞাটাই হচ্ছে এটা আসলে মোটামুটি রাফ সিচুয়েশনে রাফ ওয়েদার ইউজ করা হবে। তো সেই জায়গা থেকে এটা যেহেতু আইভি রেটিংয়ের জায়গায় 69, 68 প্রোভাইড করছে, আপনি এটা পানিতে ডুবাতে পারবেন, পানিতে ভিজাতে পারবেন, এটাতে আপনি এরকমভাবে আছড়াতেও পারবেন, তেমন কোনো সমস্যা হবে না, কারণ এটার ওই রকমভাবেই তৈরি করা হয়েছে। যেহেতু আপনার 68 এবং 69 হচ্ছে বর্তমান সময় আইপি রেটিংয়ের জায়গায় সবচাইতে হাইয়েস্ট মার্কিং। তো ওইটা তো সেক্ষেত্রে এটাতে আছে, সেই জায়গা থেকে হ্যাঁ এটা বেশ ভালোই একটা আপনাকে প্রোটেক্টিভিটি দিবে। আর যেগুলোর জন্য কিন্তু এই রাগের ট্যাবগুলো মানুষ পারচেস করে থাকে। আপনি একটা বিল্ডিংয়ে কাজ করতেছেন, দেখলেন আপনার হাত থেকে ঠাস করে পড়ে গেল, তখন যদি ভেঙে যায় তাহলে কিন্তু রাগের ট্যাবের কোনো ভ্যালু থাকে না। তো ওই রকম সিচুয়েশনের জন্য এটা সার্ভাইভ করতে পারে, ওই বিবেচনা করেই কিন্তু এই ট্যাবগুলো তৈরি করা হয়েছে। আর এটা যদি ক্যামেরার কথা বলি, দেখেন এইটার পেছনে আছে একটা ক্যামেরা, যেমনটা দেখতে পারতেছেন। ডিজাইনটা বেশ ভালো মতোই কিন্তু তারা মেনটেন করছে, এখানে আমার কাছে ভালোই লাগছে। ক্যামেরার যে মডিউলটা তারা সাজিয়েছে, তো এখানে 13 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে আমরা বেশ কিছু ছবি ক্যাপচার করছি। একদম আহামরি বলবো না, আসলে একটু লো কাতারেই থাকছে এইটার ক্যামেরার কোয়ালিটি। ডিটেলসের পরিমাণ অ্যাভারেজ পেয়েছি। ডাইনামিক রেঞ্জটা ওইরকমভাবে হ্যান্ডেল করতে পারে না, তবে বলা যায় আপনি যে রেগুলার কাজ বাজ করবেন না, দেখা গেছে একটা ডকুমেন্টের ফটো তুলতেছেন আপনি, ওই ক্ষেত্রে সেটা চালিয়ে নিতে পারবেন। বাট স্টিল যুগ এরকম ভালো কোনো ফটো আপনি এটা দিয়ে পাবেন না। একইভাবে সামনেও যে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটা আছে না, এটা দিয়ে যখন আপনি ভিডিও কলে কথাবার্তা বলতেছেন বা টুকিটা কিন্তু ছবি ক্যাপচার করতেছেন, ভিডিও কলে কথা বলার জন্য এইটাও কিন্তু সেই জায়গা থেকে ঠিকঠাকই আমার কাছে লেগেছে। তবে হ্যাঁ অনেকটা কিন্তু ডিটেলসেরও ঘাটতি আছে ফোন ক্যামেরার ক্ষেত্রে। আপনাদেরকে স্ক্রিনে কয়েকটা ছবি দেখাচ্ছি, আপনারা দেখেন, মোটামুটি কিন্তু একটা আইডিয়া করতেই পারবেন। আর ভিডিওর জায়গায় এই ট্যাবটা দিয়ে আপনি সর্বোচ্চ 1080p 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। আপনাদের একটু দেখাচ্ছি ভিডিও কোয়ালিটি কেমন। অনেকটাই ডিটেলসের ঘাটতিও লাগে, পাশাপাশি একটু শেকিনেসের মাত্রা অনেকটাই বেশি পেয়েছি। তবে আসলে এগুলো ভিডিওর ক্ষেত্রে অতটাও রিকমেন্ডেড না, কারণ আপনি জাস্ট এটাকে কাজ চালিয়ে নেওয়ার মতোই এখানে তারা ভিডিও ক্যাপাবিলিটি দিয়েছে। জাস্ট ওইরকমই রেজাল্ট পেয়েছি আমরা এইটার ক্যামেরা থেকে। তো এই হচ্ছে মূলত এটার ক্যামেরার ব্যাপার। আর হ্যাঁ, দিন শেষে যদি এটা ব্যাটারি ব্যাকআপের কথা বলি ভাই, হিউজ। এটাতে ব্যবহার করা হয়েছে 10,800 mAh ব্যাটারি, অলমোস্ট 11,000। তো এইটা আমি এই পর্যন্ত মোটামুটি এটা আমি হাতে পাইছি 3 মাস সময় হয়েছে। 3 মাসে আমি যেরকমভাবে ইউজ করছি ভাই, আমার মনে হয় না 5 বারের বেশি আমি এটা চার্জ দিছি, মানে এত মোটামুটি ব্যাটারি ব্যাকআপ পাইছি এটা থেকে। তো তার জন্য কিন্তু এটা বেশ ভালো এরকম থাকে। আর রাগের ট্যাবগুলো বেশ ভারী হবে, এটাও স্বাভাবিক। তো ব্যাটারি ব্যাকআপের জায়গায় এইটা বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। তবে এই যে ক্ষুদ্রতম যে চার্জারটা আসলে আমি বলবো আর একটু ফাস্ট হলে ভালো হতো। এটা মূলত 10 ওয়াটের একটা চার্জার তারা প্রোভাইড করছে। অ্যাটলিস্ট এখানে 25 ওয়াটের একটা চার্জার আমার মনে হয় দরকার ছিল। তো অল ওভার বলবো এই রাগের ট্যাবটা মোটামুটি ভালোই লাগছে আমার কাছে। বাংলাদেশ বাজারে আসলে অনেক কনস্ট্রাকশনের কাজ হয়, বিভিন্ন ইভেন্টের কাজ হয়, তো তারা আমার মনে হয় এই ট্যাবটা দেখতে পারে, তাদের ক্ষেত্রে আসলে এটা রিকমেন্ডেড। তাছাড়া এরকমভাবে বাচ্চাদেরও রিকমেন্ড করবো না, কারণ বাচ্চাদের কিন্তু আমরা বেশিরভাগ ট্যাব কিনে দিয়ে থাকি, বাট এটার যে ওয়েট ভাই তাদের উপর পড়লে তারা ব্যথা হবে। এই জন্য বাচ্চাদের জন্য না, আর যারা ইভেন্ট করতেছেন, গ্রামীণ ফোন হোক, বিভিন্ন সিমের হোক বা বিভিন্ন ক্ষেত্রে হোক, তো সেই ক্ষেত্রে এই ট্যাবগুলো দেখতে পারেন, আমার মনে হয় আপনাদের ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে।
তো এই হচ্ছে মূলত ওয়াটপ থেকে পাঠানো ওয়াটপ R10 Pro। এইটার আমাদের ইউজার এক্সপিরিয়েন্স, এটা আমি 3 মাসের মতো ব্যবহার করছি। সো মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাইছি। তো আমি বলবো যারা না ইভেন্ট করে থাকবেন বিভিন্ন সার্ভেমূলক কাজ করে থাকবেন, তাদের ক্ষেত্রে অবশ্যই এই ট্যাবটা রিকমেন্ডেডের জায়গায় থাকতেই পারে। তো এই হচ্ছে মূলত আজকে আমাদের ভিডিওটা। তো আজকে ভিডিও পর্যন্তই। আমি জানি না এরকম রাগের ট্যাবের ভিডিও বাংলাদেশের পক্ষ থেকে আজ পর্যন্ত কেউ করছে কিনা। অনেক মোবাইলের ভিডিও দেখছি, বাট ট্যাবের ভিডিও আমার মনে হয় আমি প্রথম। আচ্ছা, অন্য কেউ করে থাকলে বা অন্য কেউ করেছে, আপনার যদি জানা থাকে সেটা অবশ্যই আমাদের জানাতে পারেন। আর এই ট্যাবটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে মেক শিওর করেন। সো আজকে ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেন। আর এরকম রাগের ট্যাবের আরও ভিডিও পেতে চাইলে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানান, তাহলে দেখা গেছে আরও কয়েকটা রাগের ট্যাব নিয়ে হাজির হয়ে যাব, অথবা রাগের মোবাইল নিয়েও হাজির হয়ে যাব। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।